নমস্কার বন্ধুরা, আমি রুমা হাসি খুশিতে নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আওয়ার পিকনিক পার্ট 2। প্রথমেই দেখুন আমাদের যেসব মিষ্টি মিষ্টি বাচ্চা বন্ধুরা গেছিলো তারা তো যেয়ে একদম খেলাধুলায় মেতে উঠেছে, ব্যাডমিন্টন খেলতে ব্যস্ত। এদিকে পিকনিক তো খুব জমে গেছে, গোল টেবিল চলছে, গল্প দাদুর আসর চলছে, আর সঙ্গে চলছে ভিডিওগ্রাফি এবং সেলফি তোলা। ওইদুল আর আমি দুজনে মিলে সেলফি তুলছি, চারপাশটা দেখাচ্ছি। সুজয়বাবু এসে হাজির, সঙ্গে সুমনবাবু। খুব মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। এখানে দেখো আর একটা গল্প দাদুর আসর বসেছে, আর তারই মাঝে শর্মিষ্ঠাদি ওষুধপত্র নিয়ে বসেছে, টাইমে ওষুধ খাবে বলে। আমাকে তো সুস্মিতা দিয়ে সাজুগুজু করাচ্ছে, মিস ওয়ার্ল্ড বানানোর চেষ্টা করছে। দেখো বাচ্চারা তো সমানে খেলেই যাচ্ছে, সবার সঙ্গে সবার ভীষণ কম্পিটিশান খেলাধুলায়। এই দেখো কীরকম বল ছুঁড়ছে আর সেগুলো কুড়ুতে ছুটছে। আমি তো সাজুগুজু করে আনন্দে আত্মহারা। দেখো ছাতা নিয়ে একদম ছাতা ঘোরাতে লেগে গেছি আনন্দে, আর ভিডিও তুলতে লেগে গেছি শর্মিষ্ঠাদির সঙ্গে আর পারমিতার সঙ্গে। শর্মিষ্ঠাদি আবার পারমিতার হাতটা গলাতে জড়িয়ে নিল। ব্যাস, এর মধ্যে আমাদের হেড স্যার চলে এলেন। হেড স্যার অবশ্য আসতে একটু লেট হয়েছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। ফিস্টের একদম মাঝখানে উনি এসে হাজির হয়ে গেছেন, আমরা ভীষণ খুশি। ব্যাস, ডিজে স্যার গান গাইতে আরম্ভ করে দিয়েছেন। ডিজে স্যারের গান সত্যি খুব সুন্দর, খুব সুন্দর গান উনি। আর তারপর সঙ্গীতার মিষ্টি দুই মেয়ে আবৃত্তি করছে, আবৃত্তি খুব সুন্দর হয়েছে। চন্দনবাবু মাইক্রোফোনটা মাঝখানে রেখেছে, ওরা দুজনেই দু বোনে খুব হেলে দুলে ঘাড় নেড়ে নেড়ে একটা বড় কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। আমাদের খুব সুন্দর টাইমটা কাটছে। দেখছো দুজনের কত আন্ডারস্ট্যান্ডিং। দেখো মাইক্রোফোনটা আবার বনুর কাছে দিয়ে দিল, আবার ওই দেখো সুইচটা অফ অন করছে। ওরা সব জানে, সব কিছু শিখে রেখেছে। খুব ভালো, খুব সুন্দর আবৃত্তি হয়েছে। আর ওই দূরে ওদের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মেয়েরা কীরকম পারফরমেন্স করছে। খুব ভালো লাগছে, আমাদের তো খুব আনন্দ হচ্ছে, আমরা খুব এনজয় করছি টাইমটা। বাচ্চাগুলো ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর আবৃত্তি করেছে, ভীষণ সুন্দর আবৃত্তি করেছে, এক কথায় অসাধারণ আবৃত্তি করেছে। ঠিক আছে, এরপরে আরম্ভ হয়েছে পারমিতার ছেলের গান। পারমিতার ছেলে গান গাইতে দাঁড়িয়েছে, শ্রেয়স কর ওর নাম। পারমিতার ছেলেও ভীষণ মিষ্টি ছেলে, খুব বুঝদার ছেলে, সমস্ত কিছু বোঝে। আর এই পিকনিকে এসে ওর মাইক্রোফোনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। এরপর আমাদের হেড স্যার আর একটা আবৃত্তি করে শোনাচ্ছেন, আমরা সবাই শুনছি হেড স্যারের আবৃত্তি। হেড স্যার ভীষণ গম্ভীর গলায় একটা আবৃত্তি করছেন অবশ্য, তবু আমাদের খুব ভালো লাগছে। দেখো সবাই মনোযোগ দিয়ে শুনছি। কাশীবাবুর বক্তব্যে তো আমরা সবাই একদম আনন্দিত। এদিকে গিফট প্যাক চলছে, এই যে পারফরমেন্সগুলো হচ্ছে তাদের সবাইকে গিফট দেওয়া হবে। এখানে চন্দনবাবুর মেয়ে গান গাইছে, চন্দনবাবুর দুই মেয়ে ভীষণ এক্সপার্ট, সমস্ত কিছু পারে ওরা, আবৃত্তি করতে, গান গাইতে, সমস্ত কিছু পারে। আর অভিজিতের মিষ্টি মেয়েটা মাঝখানে খুঁটি হয়ে বসে রয়েছে, আর ওকে রাউন্ড করে সমস্ত বাচ্চারা ঘুরে ঘুরে খেলছে। এটা ওদের একটা কিছু নতুন টুর্নামেন্ট চলছে। ওই দেখো ও তো মাঝখানে বসেই আছে। এরপর তোরা আবৃত্তি করছে, তোরা মিষ্টি মেয়ে আর সুপ্রকাশের মেয়েটা কান্নাকাটি করছে, কি জানি কি হলো, অভিজিৎ ওকে কোলে করে নিয়েছে। এই দেখো মেয়েটা কীরকম কাঁদছে, দেখেছো? কিছু একটা হয়েছে মনে হচ্ছে। সন্দীপ বাবুর ছেলে আবৃত্তি করলো। এরপর আবার একটা আবৃত্তি হচ্ছে, না আবৃত্তি নয়, এটা গান হচ্ছে। ডোডো অনুপবাবুর ছেলে গান গাইছে। সুস্মিতাদি গিফটগুলো এবার টেবিলের ওপর সাজাচ্ছে। তারই মধ্যে দেখো টেবিলে গিফট, অনেক রকমের গিফট এসেছে, দেখেছো কত কি।
এরপরেই হচ্ছে চন্দনবাবুর আবৃত্তি। সবাই মুগ্ধ হয়ে শুনছে চন্দনবাবুর আবৃত্তি। চন্দনবাবু ভীষণ সুন্দর আবৃত্তি করেন। তারপরেই অভিজিতের মেয়ের গান। আর আমি ভিডিওটা করছি বলেও অভিজিতের মেয়ে ঠিক আমার দিকেই তাকিয়ে রয়েছে, ওই দিকেই তাকিয়ে রয়েছে, ওই দিকে তাকিয়ে তাকিয়ে পুরো গানটা গাইছে। আর মাঝে মাঝে শুধু টেবিলের গিফটগুলো একবার করে দেখছে। ওকে বলা হয়েছে যে তুমি গান গাইলেই প্রাইজ পাবে। এরপর আরও দুই মিষ্টি মেয়ে, দুই বোন, এরা চন্দনবাবুর দুটো মেয়ে, ওরা গান গাইছে। ওরা তো সমস্ত কিছুতেই এক্সপার্ট, গান গাওয়া, নাচ করা, আবৃত্তি করা, বক্তৃতা দেওয়া, সবেতে। সুজয়বাবুর ওয়াইফ, উনিও গান গাইছেন, খুব সুন্দর গান গেয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, খুব সুন্দর গান গেয়েছেন। এরপর আমাদের হেড স্যারের ওয়াইফ, উনিও গান গেয়েছেন, খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত, উনিও রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, খুব সুন্দর গানটাই গেয়েছেন, হেসে ফেলেছে গান গাইতে গাইতে। ঠিক আছে, অসুবিধা নেই, খুব সুন্দর গান হয়েছে, আমরা সবাই শুনছি ওনার গান। অ্যাকচুয়ালি পিকনিকের এই কালচারাল সাইডে আমরা ভীষণ সমৃদ্ধ হয়েছি। অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা। যেদিন দেবশ্রী বাড়িকে বলেছিল যে স্কুলের পিকনিক আছে, সেদিন থেকে খুব এক্সাইটেড ছিলাম যে একদম 2018 সাল থেকে আমাদের যে জার্নিটা শুরু হয়েছে, ও স্কুলের প্রশংসা সবসময় আমার সাথে করে। আবার সঙ্গীতার দুই মেয়ে গান গাইছে, দেখো দুজনে কত মিষ্টি মুহূর্ত তৈরি করেছে, দেখেছো? এত কিউট লাগছে। দেখো দুজনে মাইক্রোফোনটাকে হাতে করে ধরে গান গাইছে। আর এখানে একটা আইপিএল ম্যাচ চলছে, একদম ভীষণ সিরিয়াসলি একটা আইপিএল ম্যাচ চলছে। সবাই খুব এক্সাইটেড, দর্শকরাও এক্সাইটেড, আর ব্যাটসম্যানও খুব এক্সপার্ট, বোলারও ভীষণ এক্সপার্ট, ব্যাস বোল্ড। ভালো ম্যাচ হচ্ছে একটা, ওরা নিজেদের মধ্যে খুব সুন্দর খেলছে, সমস্ত কিছুই আছে পিকনিকে। কাশীবাবুর ওয়াইফ গান গাইছেন আর অনুপবাবু তাল দিচ্ছেন। এরপর সুকান্ত বাবুর দুই ছেলে যোগ ব্যায়াম করে দেখাচ্ছেন, ওরা দুজনেই চ্যাম্পিয়ন। ছোট ছেলে গোল্ড মেডেলিস্ট এবং বড় ছেলে সিলভার মেডেলিস্ট। ওরা রিসেন্টলি একটা ব্যায়াম কম্পিটিশান, ওয়ার্ল্ড কাপ কম্পিটিশান ব্যায়ামের দিল্লিতে যেটা হয়েছে তাতে পার্টিসিপেট করেছে এবং ছোটটা গোল্ড পেয়েছে আর বড় ছেলে সিলভার পেয়েছে। ভীষণ সুন্দর ব্যায়াম করছেন, আমরা দেখে সত্যি হতবাক হয়ে গেছি, আমরা অবাক হয়ে গেছি, হতবাক না অবাক হয়ে গেছি। এত বডি ফ্লেক্সিবল, এত ফিটনেস সুন্দর, মানে দেখে আমরা অবাক হয়ে গেছি। এত বাচ্চা বাচ্চা ছেলে দুটো কি টাফ টাফ ব্যায়াম করছে, যোগ ব্যায়াম করছে, শরীরচর্চা করে, ওরা সারা বছর ধরেই করে। আর সুকান্ত বাবুও খুব সুন্দর ব্যায়াম করেন। দেখো দুজনের ব্যায়াম করার কায়দা দেখো কত সুন্দর। এইসব আমরা কোনোদিনও করতে পারবো? এসব আমরা কোনোদিনও করতে পারবো না। ওই দেখো, দেখেছো ছোটটার, বড়টাকে দেখো কত সুন্দর ব্যায়াম করছে। আমাদের এই পিকনিকের এই কালচারাল সাইড রাখার জন্য পিকনিকের মানে গুণগত মান অনেকটাই বেড়ে গেছে। আর আমরা এত কিছু জিনিস জানতে পেরেছি, আমাদের স্টাফেদের, বাচ্চাদের সমস্ত রকম ট্যালেন্ট এখানে ওরা একটা দেখানোর প্ল্যাটফর্ম পেয়েছে। ওরা নিজেরাও যতটা খুশি হয়েছে, আমরাও ভীষণভাবে খুশি হয়েছি। সুকান্তবাবুও ব্যায়ামেতে ভীষণ এক্সপার্ট। এই দেখুন সুকান্তবাবুর ব্যায়াম দেখুন এবার, আমাদের স্কুলের স্যার, এই দেখো দেখছো কত সুন্দর ব্যায়াম করছে। আমরা তো এইসব পারিই না কোনোদিনও। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর ভোরবেলায় উঠে মর্নিং ওয়াক করাটাই আমাদের দ্বারায় হয় না, আর ব্যায়াম করা তো মানে দূরস্ত। কাজের অজুহাত দেখাই, বাড়ির কাজ, এই কাজ সারতে সারতে টাইম পাই না, এই পাই না, সেই পাই না। কিন্তু ওইগুলো না করে শরীরচর্চাটা করলে লক্ষ কাজের এক কাজ করা হয়।
এরপর আরম্ভ হয়ে গেছে আমাদের মিউজিক্যাল চেয়ার। আমাদের লেডিস স্টাফ যারা সবাই ছিলাম আমরা সবার মিউজিক্যাল চেয়ার আরম্ভ, সবাই পার্টিসিপেট করেছে। হ্যাঁ বলে রাখি, আমি তো থার্ড হয়েছি, মিউজিক্যাল চেয়ারে থার্ড হয়েছি। তবে যে ফার্স্ট হয়েছে এবং যে সেকেন্ড হয়েছে তারা সব নিয়মটা ঠিকঠাক মানেনি, যার জন্য আমি থার্ড হয়ে গেছি। ওরা চেয়ার ধরে যখন 3 জন লাস্ট কম্পিটিটার, ফার্স্ট সেকেন্ড থার্ড, তখন 2টো চেয়ার থাকে। আর ওই ফার্স্ট আর সেকেন্ড যারা হয়েছিল তারা দুজনে ওই 2টো চেয়ারের কাছ থেকে আর সরেনি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জগিং করেছে চেয়ার ধরে ধরে। সুতরাং বাধ্য হয়ে আমি থার্ড হয়ে গেছি। তো তাতে কিছু ব্যাপার নেই, জিনিসটা একটু মানতে অস্বস্তি লাগছে। নিয়ম শৃঙ্খলা ঠিকঠাক যদি মানা হতো ভালো হতো। হ্যাঁ, কিছু করার নেই, থার্ড হয়ে গেলাম, আর কি করব। দেখো, কিন্তু টাইমটা খুব এনজয় করেছি, গেমটাও খুব ভালো হয়েছে, মিউজিক্যাল চেয়ার গেমটাও খুব ভালো হয়েছে। এই হচ্ছে ব্যাপার, সবাই যাচ্ছে, ছুটছে, ঘুরছে, এই যে আমি যাচ্ছি। এটা প্রথম রাউন্ডের ভিডিও হয়েছে যে আমি যাচ্ছি, ব্যাস চেয়ার পেয়ে গেছি, বসে পড়েছি। হ্যাঁ, এই যে আমি থার্ড হয়েছি, ভিত্তি স্ট্যান্ডে হাত তুলে দিয়েছি। এরপর আমাদের HM-এর মিসেসের সঙ্গে আমি থার্ড হয়ে আনন্দে আবার ছাতা নিয়ে, দেখো আমি একবারে আহ্লাদে 8খানা হয়ে গেছি। মিউজিক্যাল চেয়ারে থার্ড হয়েছি না, তার আনন্দে আহ্লাদে 8খানা হয়ে ছাতা নিয়ে খেলতে লেগে গেছি একবারে পুরো। ওখানে গিয়ে আমরাও বাচ্চা হয়ে গেছি। এরপর চলে এসো, কে আসবে? সৌজন্য চলে এসো, এসো এসো। ঠিক আছে, সৌজন্যকে দাও, তুমি দাও না। কাশিবাবু, আচ্ছা মৈনাক বিশ্বাসকে একটু দাও, সুস্মিতা দিদিমণি হাতালি হোক একটু মৈনাকের জন্য। তুমি চলে এসো, তুমি চলে। বাহ, খুব ভালো নাম। কাশিবাবু তুলে দাও, হাতালি হোক একবার, খুব ভালো করে গাইতে হবে, ঠিক আছে? সৃষ্টি চলে এসো। হ্যাঁ, সৃষ্টিকে তুলে দাও দিদিমণি। হ্যাঁ হ্যাঁ, নাম বলো। সৃষ্টিদেব গোস্বামী। হাতালি হবে একটু সৃষ্টির জন্য। শ্রেষ্ঠে চলে এসো। কাছে তুলে দাও। হ্যাঁ, শ্রেষ্ঠাদেব গোস্বামী, হাততালি হোক। আর কে নাম বলো? অরিদীপ্ত কর্মকার। ঠিক আছে, দিদিমণি এবার এসো, রুমা দিদিমণি এবার এসো, তো এসো। প্রাইসটা দেখা। হ্যাঁ, বাহ, ভালো লাগছে। আচ্ছা, আরেকটু। ব্যাস, প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেল। সারাদিনটা ভীষণভাবে এনজয় করেছি, খুব ভালো লেগেছে। টাটা টাটা। এবার গুটি গুটি পায়ে আমাদের বাড়ি ফেরত আসার পালা। কিন্তু আমাদের সারা দিনটা এত সুন্দর কেটেছে, আর ডিজে বাবুর গান অসাধারণ। আমরা আবার অপেক্ষা করে আছি নেক্সট ইয়ার এই পিকনিক ডে এর জন্য। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, সঙ্গে থাকবে হাসি খুশির। খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ খুব ভালো থাকবে, টাটা।